আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঘরোয়া কৃষক কিষানির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আলোচনা করব যে পেঁয়াজের আগা যে লাল হয়ে যায় বা আগা মরার যে রোগটা আমরা রেড পালপাস বলি, এটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা লক্ষ্য করবেন যে পেঁয়াজ বা রসুন যখন আপনারা রোপণ করেন, কিছুদিন পরে 25 থেকে 30 দিন বা তার আগে পরে হতে পারে, যদি আপনার জমিতে কোনো ছত্রাকনাশক না দেন, তাহলে দেখবেন যে এই যে এরকম মাথা, পেঁয়াজের যে কালির মাথা, এটা এরকম মরে আসবে। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে মুড়িকাঠি পেঁয়াজ। তো এখানে কেবল আসতে শুরু করেছে যে উপরের মাথাগুলো লালচে ভাব হয়েছে। তো এর করণীয় কি? তো যদি এরকম আপনাদের জমির পেঁয়াজ লালচে হয়ে যায়, রোগ হওয়ার আগে আমাদের প্রতিষেধকের ব্যবস্থা করতে হবে। যে লাল হবে না এরকম ছত্রাকনাশক দিতে হবে। যেরকম রোবরাল আছে, অটোক্রপ কেয়ারের রোবরাল, এটা যদি দেন তাহলে এই সমস্যাটা অধিকাংশই হবে না। যদি হয়ে যায় তাহলে দেখবেন যে এখন যদি এই জমিতে রোবরাল দেওয়া হয়, তাহলে যে পরবর্তীতে যে কুশিগুলো বের হবে, কালিগুলো বের হবে, এটা আর লাল থাকবে না, এটা ফ্রেশ থাকবে। তো পেঁয়াজ রোপণের 15 থেকে 20 দিন পরে অবশ্যই আমরা উপরিভাবে ইউরিয়া সার প্রয়োগ করব। প্রতি 33 শতক জমিতে 22 কেজি, এবং এর সাথে আমরা অবশ্যই বোরাক্স বা বিঙ্গো বা বোরন, এই বোরনটা সাথে আমরা অনুখাদ্য হিসেবে, যেমন ফাস্ট পটাশ আছে, কুইক পটাশ আছে, এটা একটু স্প্রে করে দিব। এরপরে অবশ্যই আমরা এই অনুখাদ্যর সাথে যে কোনো একটা ছত্রাকনাশক আমরা স্প্রে করব। রোবরালটা ভালো পেঁয়াজ বা রসুনের জন্য, আপনারা এটা দিতে পারেন। তাহলে বোরাক্সের কাজ কি? পেঁয়াজের যে কালি আপনারা বাজারে বিক্রি করবেন, এই মুড়ি পেঁয়াজের, এই খুব সবুজ এবং কি তেলে চকচকে ভাব ধারণ করে, এবং কি যে আপনার পেঁয়াজ বা কন্দক বা বাল্ব, এটারে খুব সুন্দর গঠনে পরিণত করে, চকচক করে, ফ্রেশ। আর পটাশ, যে কোনো মাটির নিচের যে ফসলগুলা কন্দক জাতীয় ফসল, এই ফসলের জমিতে অবশ্যই আমরা পটাশের সার বলেন বা উপরি যে কুইক পটাশ বলেন, এই পটাশ সারটা বেশি ব্যবহার করার চেষ্টা করব। তাহলে নিচে যে এরকম ফসল আছে, আলু আছে, পেঁয়াজ আছে, মেটে আলু আছে, হ্যাঁ, মানে এক কথা হচ্ছে মাটির নিচে যে ফসলগুলো হয়, এই ফসলে আমরা পটাশ সারটা বেশি প্রয়োগ করব। তাহলে আপনার মাটির নিচের ফসলটা খুব ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পটাশে। এর সাথে অবশ্যই আমরা মাঝে মধ্যে যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে করব। তো প্রতি 15 থেকে 20 দিন পর পর আমরা যে কোনো একটা ছত্রাকনাশক যদি স্প্রে করি, তাহলে আশা করি যে কৃষক ভাইয়েরা লাভবান হবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। অন্য একদিন আবার কথা হবে। খোদা হাফেজ।